আসসালামু আলাইকুম। এবার আসলাম মুন্সিগঞ্জ জেলার সিরাজদিখান উপজেলার ইসাপুরা হাটে। তবে যে হাটগুলো দেখলাম এই হাটের আর কি পর্যবেক্ষণ অনুসারে ইসাপুরাতেই গরু মোটামুটি এখনও বেশি আছে। তো আপনাদেরকে এখন দেখাবো যে ইসাপুরা গরুর হাটে কি পরিমাণ গরু এখনো আছে, এই বিষয়টা আপনাদের দেখানোর চেষ্টা করব। হাট অনেক জায়গাতে খালি থাকলেও অন্যান্য হাটের তুলনায় মোটামুটি এই হাটে এখনো গরু আছে। এদিক দিয়ে কিছু গরু আছে। ছাগলও আনা হয়েছে। এই পাশটায় কিছু ছোট গরু আছে দেখা যাচ্ছে। কিন্তু আমার মনে হয় কি, যেহেতু আজকে সব জায়গায় গরু শর্ট, অনেক দূর দূরান্ত থেকেও কিন্তু এখন আমাদের এখানে যে পাইকারগুলো আছে তারা কিন্তু গরু নিয়ে আসবে। এজন্য কি তাড়াহুড়া করে না কেনার চেয়ে কালকে একটু ঠান্ডা মাথায় কিনা ভালো, এটা আমার ব্যক্তিগত মত। তা আপনাদের যেভাবে আপনারা ভালো মনে করেন সেভাবে কিনবেন। তবে আমি আপনাদের আর কি বিষয়টা সহজ করার জন্য আমি হাটটা একটু ঘুরে ঘুরে দেখাচ্ছি, যাতে আপনারা কিনতে পারেন এবং জানেন যে কোন হাটে কি পরিমাণ আছে। পঁচাত্তর বলছে, আমি ৫,০০০ বাড়াই দিলাম। ৭৫,০০০ বলতেছে, তারপর দিচ্ছে না। আবার এই রাতে কিন্তু যেই গরুগুলা আছে আপনার স্থানীয় যে গরুগুলা, তারা কিন্তু অনেকে বাসায় চলে যায়, আবার বিকেলবেলা আসে বা দুপুরের দিকে আসে। কালকে যেহেতু শেষ দিন এজন্য গরু আসবে। তো আমরা অন্যান্য যে হাটগুলোতে দেখলাম, কি কত চাইতেছেন এটা? এটা ভাইয়া অনেকই চাইছি, এখন শেষ পর্যায়ে। এখন শেষ পর্যায়ে কত চাইতেছেন? এখন টার্গেট আছে 40 হলে ছেড়ে দিই। 40 না না 41 চাইতেছে এটা। 40 হলে ছেড়ে দিন। 40,000 হলে ছেড়ে দিন। আল্লাহর মধ্যে এটা নিলে গরিবের হক বাড়বে। গোস্ত পান্তি করে লাভ নেই, যেহেতু কুরবানির জন্য নিবেন, গরিবের হক বাড়বে, এটা বলতে হবে। অন্যান্য হাটের তুলনায় এইখানে যে গরুগুলো আমি দেখতেছি যে আর কি মোটামুটি দামও মনে হয় যে আর কি কম, আমার মনে হইতেছে। ঠিক আছে, যেই গরুটা 1,40,000 চাইতেছে সেটা আপনার অন্য হাটে আরো বেশি। তো আজকে মনে হইতেছে যে ইসাপুরায় অন্য হাটের তুলনা করলে ইসাপুরায় দাম কম, আমার এটা মনে হইতেছে। এই পাশটায় কিন্তু গরু নাই, এই পাশটায় অনেকটা দেশি গরু বা সরি আর কি স্থানীয় যে গরুগুলো তারা কিন্তু এইখানে নিয়ে আসে। তবে এই হাটে ওই পাশটায় যেই গরুগুলো দেখালাম এবং সামনের দিকে আরো কিছু গরু আছে, এই গরুগুলো আপনাদের একটু দেখাবো। হাটটি পুরো নীরবতা আর কি পালন করতেছে, এরকম একটা বিষয়। কি অবস্থা, কিনা হয়েছে? হ্যাঁ এই যে আমার বন্ধু বান্ধবরা এইখানে গরু কিনতেছে, কিন্তু গরু পাইতেছে না, ওরা কোনো গরুই পাইতেছে না। এইখানে কিছু এদিকে আছে, আর ওই পাশে মহিষও আছে দেখা যাচ্ছে। বিশাল দেহি একটা গরু, এটা এখনো বিক্রি হয় নাই, এটা অনেক বড়। ছোট গরু তো চোখে পড়তেছে না, তেমন কয়েকটা আছে। মহিষ আছে 1 2 3 4 5, 5টা মহিষ। কি শান্তির ঘুম।
সারাদিন দাঁড়ায় আর কি ক্লান্ত হয়ে গেছে। সার আছে, দেখেন যে এদিক দিয়ে মোটামুটি কয়েকটা গরু আছে। এটা কার, এটা কার, কত চান? 95। একবারে কত হইলে দিবেন বলেন তো, ছোট করে বলেন। আপনি বলেন, একবার ছোট করে বলেন। 50 দিই না ভাই, হুম 50-60 হয়ে যাবে না। দেন এখন হার মরি হয়ে আছে। ও জাতীয় মহিষী দিবেন না, একবারে বইলা দেন। হ্যাঁ আপনি যে কোন না যে দাম কোন, আপনি তো দাম এত কম বললে কিভাবে হয়, একটু কমায় বলেন না। এই দাম আপনি ভাই অনেক কষ্ট আমার 76 বন্ধু 76 বলে ফেলছে। এটা কয় মন হইব এটা? ভাই মন ভাই ওখানে মনে হিসাব নাই অনেক না। হিসাব নাই অনেক। আচ্ছা, মন হিসাব করা এখানে আবার বিশাল দেখি আবার গরু আছে। দেখি আমি একটা ছোট একটা আমার রিলেটিভের জন্য নিব। কালকের জন্য আর কি এগুলা আর ওই রকম দাঁড়া করে রাখতেছে না, জানে যে এগুলো এখন শূন্য হয়ে গেছে। মহিষ আছে এখানে, এই জন্য তেমন আর গুরুত্ব নাই। এই লাইনটায় মোটামুটি বড় গরু কয়েকটা আছে। ওই সামনের দিকে কয়েকটা ছোট গরু আছে, দেখি। একে দাম দি নাকি কত বলেন তো? 85,000। হ্যাঁ কত? 85? একবারই বলেন না যে আর কি কত পারবেন। 80,000 টাকা। 80? আল্লাহ, এটা 80,000 চাইতেছেন? বাস ওটা দাঁত হয়েছে কিনা, এটাও তো দাঁত হয়েছে। কয়টা দাঁত হয়েছে? দাঁত তো হইছে, দাঁত পরে, দাঁত তো হইছে আগে না, দাঁত পরে কয়টা পড়ছে বলেন? ওগুলা এই করে 2 বছর পারে গেছে, 2 বছর হইলে বছরই হয়ে যাবে। আচ্ছা, দেখতেছেন, দেখেন আপনারা কি অবস্থা। ছোট ছোট গরুর দাম কি চাইতেছে, দাম দিক থেকে আর কি ষাঁড় গরুর দাম কম, এরকম একটা বিষয় দেখলাম। কি লাস্ট সময় কি আবার একটু
বিশাল দেহি একটা গরু। বড় গরু তো এখন ছোট গরুরই দাম অনেক অনেক বড় অনেক বড় অনেক বড়। ছোট এই বুটি গরুর মতনই ছোট কয়েকটা গরু আছে আবার, এগুলোর আবার তেজ বেশি থাকে। এই সব গরু শুয়ে আছে, ওইভাবে আর কি বিক্রি হচ্ছে না গরু, তো ওনারা হয়তো বা অনেক দাম চাইতেছে এর জন্য বিক্রি হইতেছে না। আবার অনেক চিন্তা করতেছে কালকে নিবে। এদিক দিয়ে খালি এই কয়েকটা গরু আছে। তো আজকের জন্য এখানেই সমাপ্ত। ধন্যবাদ সকলকে। আমার সাধ্য অনুসারে আপনাদের চেষ্টা করছি যে একটু হাটের যে দাম এই বিষয়টা একটু তুলে ধরার জন্য, এবং হাটের গরুর সংখ্যা। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।